নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব নামের প্রথম লেটার যে সমস্ত দর্শক বন্ধুদের এস দিয়ে শুরু। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন 2026 সালের বছরের নতুন মাস অর্থাৎ আগস্ট মাসের পয়লা বা প্রথম দিনের বিশেষ ভাগ্যফল। আগস্ট মাসটা পড়ছে শনিবার দিন এবং এই পয়লা শনিবার আপনাদের জন্য কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসবে। সেই পরিবর্তন প্রধানত নেগেটিভ দিকে হতে পারে। রাশির অবস্থান অনুসারে আসুন আজকের ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করতে শুরু করি। আগস্ট মাসটা এস নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে, শনিবারের প্রভাব কি পড়বে আপনাদের উপর, শনিদেবের প্রভাবের কারণে কোন দিকে আপনাদের উন্নতি বা অবনতি ঘটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধু আপনার শুভ নামটি, এবং যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। দর্শক বন্ধু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এই এস লেটারটি অত্যন্তই শুভ, পজিটিভ এবং পাওয়ারফুল একটা লেটার। যে সমস্ত জাতক জাতিকাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, এরা যেমন মিষ্টিমুখী প্রকৃতির মানুষ, তেমনই এদের মধ্যে থাকে কিছু হিডেন ট্যালেন্ট, যে ট্যালেন্টের কারণে এদের কাছে প্রধানত কখনো কাজের অভাব হয় না। এস নামের মানুষেরা কিছু না কিছু করে এদের জীবনে কিন্তু স্ট্যান্ড করতে পারেন, যদিও স্ট্রাগল করতে হয় প্রথম জীবনে অনেক বেশি। বর্তমান পরিস্থিতির কথা যদি বলি তাহলে সেটা কিন্তু যতটা শুনতে ভালো লাগছে ততটা ভালো নয়। বিভিন্ন দিক থেকে আর্থিক টানাপোড়েন, টাকা পয়সার দিক থেকে বারংবার চাপ বৃদ্ধি হওয়া, আপনার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি হওয়া, এই বিষয়গুলোকে আপনাকে ডিস্টার্ব করে রেখেছে। আপনি ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছেন, যার কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নিজের অজান্তে নিজে ক্ষতি করতে চলেছেন। বন্ধু, আপনাদের জানিয়ে রাখি, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনাদের ভগবান হলো আপনাদের বাবা মা, এবং এটা সর্বদাই, কিন্তু বর্তমান সময় এটা আরও প্রযোজ্য। আমি কেন বলছি, কারণ আপনি যদি আপনার বাবা মার সঠিক সেবা করেন, তাদের শরীরের খেয়াল রাখেন, তাদের উপর যদি ইনভেস্ট করেন, তাদের সেবা করেন, তাহলে এর ফল আপনি আপনার কর্মের মধ্য দিয়ে পাবেন। হ্যাঁ বন্ধু, আপনার কর্মজীবনে উন্নতি সেটা পিতৃসূত্র থেকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এস নামের মানুষদের মানসিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে, এবং আপনাদের ওভার থিঙ্কিং, বারবার মানসিক চাপ, হতাশ হয়ে যাওয়া, ডিপ্রেশনের মতো ফিল হওয়া, বা হঠাৎ করে শরীরের মধ্যে বিভিন্ন খালি খালি ব্যাপারটা ফিল হওয়ার সম্ভাবনা বর্তমান। এই ফিলিংটা এমনি এমনি হয় না, প্রধানত এটার হওয়ার কারণ হলো আপনার রাশির অবস্থান। রাশি আপনাকে বিভিন্নভাবে দুর্বল করে তুলছে, তাই এই সময় আপনাকে পজিটিভ কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে, নিজের মনকে শান্ত রাখতে হবে। আরও বলি, চন্দ্রের অবস্থান কিন্তু অত্যন্ত চঞ্চল। যে কোনো কার্য করার আগে খুব ভেবেচিন্তে কার্য করার প্রয়োজন রয়েছে। সিদ্ধান্ত নিলে একটা সিদ্ধান্তের মধ্যেই এগিয়ে চলার চেষ্টা করুন। বারংবার আপনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, এতে ক্ষতিগ্রস্ত হবেন বন্ধু। আপনাদের জানিয়ে রাখি, আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে, এবং চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল হওয়ার কারণে মানসিক অশান্তি চলতে থাকবে আপনাদের মধ্যে। কথা বলি আগস্ট মাসের 1 তারিখের কথা। এই যে আমি ঘটনাগুলি বলবো, এটা শুধু 1 তারিখের জন্য প্রযোজ্য তা নয়, 1 থেকে 10 তারিখের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে। তো প্রথমেই আমি যেই বিষয়টির কথা বলবো সেটি হলো, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, তাহলে এই 2026 সালের আগস্ট মাসের পয়লা এই দিন থেকে 10 তারিখ পর্যন্ত এমন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটবে যা আপনাকে কিন্তু বিভিন্নভাবে
আপনার যে রেপুটেশন তাকে মাটিতে এনে নামাবে, এমন সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, শুনতে ভীষণ অকওয়ার্ড, খুব খারাপ মনে হলেও আপনি সমালোচনার মুখে পড়তে চলেছেন এবং বিভিন্নভাবে মানুষ আপনাকে পিছন থেকে টানতে শুরু করবে। আপনার ডিস্ট্রাকশন হবে আপনার খারাপ অভ্যেস। ব্যয়ের পরিমাণ না কমাতে পারলে খুব বিপদ, এবং সিদ্ধান্ত নিয়ে নতুন কর্মের দিকে নতুনভাবে এগিয়ে চলার চেষ্টা করুন। কোনো রকম পিছু টান রেখে কার্য করবেন না, এটি সব থেকে বড় বিষয় আপনাদের ক্ষেত্রে। দর্শক বন্ধু, আপনাদের জানিয়ে রাখি, এই আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে আপনার কর্মে সততা থাকার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, ঘটনা এমন হতে পারে যে আপনাদের সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে, কিন্তু এগুলো আমরা কর্মের দ্বারা একটু সাবধানতা অবলম্বন করে পরিবর্তন করতে পারি। এর কারণেই তো নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি এতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা আগে থেকে কিছু বিষয় জেনে সেই দিকে ভালোভাবে কার্য করতে পারি। একটু সাবধান হয়ে আমরা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারি নিজের জীবনের। এই সময় কোনো রকম নেগেটিভ কার্যের সঙ্গে যুক্ত হবেন না। আপনার লুকিয়ে চুরিয়ে করা কার্য কিন্তু এই সময় খুব খারাপ একটা পরিণতি নেবে, তাই খুব সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আপনাদের অবশ্যই জানাই, আর্থিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যতা। সত্যের সাথে কর্ম করবেন, তবেই ফলাফল সঠিক পাবেন। বড় ইনভেস্টের দিকে যাবেন না। ইনভেস্টমেন্ট এই সময় আপনাকে বিভিন্নভাবে ফেলিয়ার করে তুলবে। শুধু তাই নয়, এই সময় মিথ্যার যোগ নিয়ে, যদি মিথ্যার আশ্রয় নিয়ে যদি আপনি প্রতারণা করেন কোনো মানুষের সাথে, খুব তাড়াতাড়ি তার ফলাফল আপনার কাছে এসে পৌঁছবে বন্ধু। এই বিষয়টিও মাথায় রাখার চেষ্টা করবেন। এছাড়াও আপনাদের বলি, আপনাদের নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, সম্পর্ক জীবনে কিন্তু পজিটিভিটি থাকবে। বাইরে থেকে ফিলিং, আপনার উপর থেকে ফিলিং পজিটিভ হলেও ভিতরে সমস্ত কিছু আপনার খারাপ হচ্ছে, সেই অনুভব থাকাটা কিন্তু দরকার, এবং সেটা হয়তো থাকবে না কোনো কারণে, এবং আপনারা ডিস্ট্র্যাক্ট হবেন। আমি বারংবার বলছি, ডিস্ট্র্যাক্ট হবেন। শনির প্রভাব আপনাদের উপর পড়বে, কর্মক্ষেত্রে এর প্রভাব পড়ার কারণে বারংবার কিন্তু খারাপ পরিস্থিতি ক্রিয়েট হবে আপনাদের জীবনে। তাই আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করে ধর্মকর্মের সঙ্গে যুক্ত হন। আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য সততার পথ নিয়ে চেষ্টা করুন নতুনভাবে কার্যকে শুরু করার। মিথ্যার আশ্রয় নেবেন না। বাবা মায়ের একটু আধটু সেবা করুন এবং পজিটিভ কর্মের সঙ্গে যুক্ত থাকুন। যেমন দান ধ্যান, ছোট বাচ্চাদের কিছু খাবার কিনে দিলেন, বা নিজের মধ্যকার পজিটিভিটি বৃদ্ধি করতে চাইলেন। এমন কার্য আপনাকে শক্তি দেবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ধন্যবাদ প্রত্যেককেই।